আজকের ভিডিওতে থাকছে সারাদিন কি কাজকর্ম করেছি বা সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। আর বিয়ের দিন পালিয়ে গিয়েছিলাম, ঠিক তার 15 দিনের মধ্যে বাসায় কেন ফিরে আসলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নাকি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়ের দিন পালিয়ে গিয়েছিলাম, 15 দিন পর বাসায় আসলাম। আমাকে দেখে মামি বলল, কোন মেয়েরা বাসা থেকে পালায় জানিস? কোথায় ছিলে এতদিন? এ কথা বলে আমাকে থাপ্পড় মারল। এরপর পিছনে মা এসে গালে থাপ্পড় দিলেন এবং দেয়ালের সাথে ধাক্কা দিল। তখন দেখলাম আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। সোজা হয়ে দাঁড়াতেও পারছিলাম না। মা আবারও আমার গালে থাপ্পড় মারতে লাগলো। ঠিক তখন মামি আমার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে চলে যেতে চাইলেন। মামি বলল, এভাবে মারধর করে লাভ নেই। তাদের মুখ পুড়িয়ে নাকি আমি শান্তি পেয়েছি। তারপর আমাকে টেনে নিয়ে স্টোর রুমে আটকে রাখলেন। আমার কপাল, ঠোঁট জ্বলতে লাগলো। চুলের মাঝে ধরাতে মনে হচ্ছিল আমার জানটা চলে যাচ্ছিল। দরজার বাইরে তাদের গর্জন আমার কাছে বিরক্ত লাগছে। মা তখন বলল, কি খেয়ে ওকে আমি পেটে ধরেছি? বাপ তো আগেই চলে গেছে, আর আমার কাছে রেখে গেছে বোঝা। আমার মন চাচ্ছে গলা টিপে মেরে ফেলি তাকে। মামা এসে বলল, তোকে আগেই বলেছি ওকে বিদায় করতে। এখন সমাজে মুখ পুড়িয়ে শান্তি হয়েছে। কে জানে কই ছিল 15 দিন, কি জানে কি করেছে। এই মেয়ে ওর বাবার মতো হয়েছে। মামা বলল, তোর মেয়েকে এই বাড়িতে জায়গা দেওয়া ভুল। আমি যতটুকু জানি এই মেয়ের শরীর নাপাক। এরপর মামিও বললেন, সমাজের মাঝে আমাদের যে সম্মান তাও শেষ করেছে। ও আমাদের শুধু মুখই পুরায়নি, আমাদের শান্তিও নিয়ে গেছে। যে দেখে সেই বলে তোমাদের মেয়ে নাকি পালিয়ে গেছে। এরপর মা মামি সুর মিলিয়ে বলেন, বাপ যেমন মেয়েও ঠিক তেমনই হয়েছে। বাপ তো মেয়ের জন্মের পরেই অন্য মেয়ের প্রেমে পড়ে সংসার ছেড়ে চলে গেছে। এ মেয়ে পালিয়ে গিয়েছে, এতদিন পর ফিরেছে। মামি বলল, হয়েছে হয়েছে, রাত এখন 1টা বাজে। রাতে তো হালকা একটু শব্দই অনেক জোরে শোনা যায়। এমনিই পাশের লোকেরা দেখেছে, সকালে তিলকে তাল বানিয়ে ফেলবে। মামির কথা শুনে মা কিছুটা থামলেও মামা বলল, কাল যেন এই মেয়েকে আর না দেখি। আমি এগুলো শুনছি আর কান্না করছি। এখন সবাই চলে গেছে, হয়তো তারা সবাই শুয়ে পড়েছে। পরিবেশটা নিশ্চুপ হয়ে আছে। হঠাৎ রুমের দরজা খুলে কে যেন পাশে এসে বসলো। তার হাতের লাইটটা জ্বালানোর ফলে দেখতে পাই যে আমার মামি। মামিকে দেখে কান্নাটা বেড়ে গেল। মামি আমার মুখটা চেপে ধরলেন। মামি কান্না করছে। মামি আমার ক্ষতস্থানে ওষুধ লাগালেন আর কান্না কণ্ঠে বললেন, কিরে, খুব লেগেছে? আমি মামিকে জড়িয়ে ধরে বললাম, মামি তুমিও আমাকে মারলে? এতক্ষণ অনেক ব্যথা লেগেছিল, কিন্তু তুমি আদর করায় ব্যথা শেষ হয়ে গেছে। মামি তখন আমাকে বলল, ওদের বাড়িতে তোকে যত্ন করেছে তো নাকি? আমি বললাম, তারা অনেক ভালো। আমি বললাম, তুমি যাও, মামা জানতে পারলে অনেক ঝামেলা করবে। মামি হাতে ওষুধ দিয়ে চলে গেলেন। আমি পালিয়ে যাওয়ার আগে তারা আমার বিয়ে ঠিক করলেন। আমার বয়স 17, আর আমার যার সাথে বিয়ে করা ছিল তার বয়স ছিল 45। আমি আমার মামিকে বলেছিলাম, মামি আমি একজনকে পছন্দ করি, আমি এই 45 বছর বয়সের লোককে বিয়ে করতে পারবো না। বিয়ের কথা সব কিছু ঠিকঠাক, বিয়ের দিনও চলে আসছে। বিয়ের দিন আমার মামি আমাকে পালাতে সাহায্য করেছে। আমার ভালোবাসার মানুষের হাতে আমাকে তুলে দিয়ে বলেছে, ওকে ভালো রেখো বাবা। মামির কথা শুনে ও চমকে উঠল। তখন মামি বলল, যেখানেই যাও একটা অনুরোধ তোমাদের করব, তোমরা বিয়ে করে তারপরে একসাথে থেকো। ঠিক তখনই জীবন আমাকে বলল, মানে আমার ভালোবাসার মানুষ আমাকে বলল, চলো আমরা পালিয়ে যাই।
এরপর আমরা পালিয়ে গেলাম। তার কিছুক্ষণ পর খবরটা পৌঁছে গেল বরযাত্রীদের কাছে। তারা তখন চিল্লাচিল্লি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরের দিন আমরা বিয়ে করে ফেলি। আমি তখন আমার স্বামীকে বললাম, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোই বাসো না, আমি হয়তো তোমাকে হারিয়েই ফেলতাম। আমি ভেবেছি তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না। তখন আমার চোখের পানি মুছে বলল, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার শূন্য পকেটে থাকা অবস্থায় আমার হাত ধরেছ, আমি তোমাকে কিভাবে ভুলে যাই? এই কথাগুলো আমি আমার মামির সাথে বলছিলাম। এরপর সকালবেলা মামা এসে চুলের মুঠি ধরে আমাকে স্টোর রুম থেকে বের করে আনলো। তখন আমাকে আমার মা বলতে লাগলো, হারামজাদি, আজকে তুই ঘর থেকে বের হয়ে যাবি। এতদিন কোথায় কী করে এসেছিস? মনে হয় তোকে লাথি দিয়ে বের করে দিয়েছে, আর তাই এখন এ ঘরে আবার ফিরে আসছিস। তখন মামা বলল, সমাজে মানুষ জানার আগে চলে যা। আমি তখন কান্না করে বললাম, মা, মামা, তোমাদের সাথে কিছু কথা ছিল। আমি কোনো নষ্টামি করিনি। আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি। মা বলল, তাহলে তুই একা আসলি কেন? কই তোর বর? এ কথা বলে মা আবারও আমাকে ধাক্কা দিয়ে ওয়ালের মাঝে ফেলে দিল। এমন সময় আমার বর এসে বলল, আপনারা যদি আমার বউয়ের প্রতি অত্যাচার করেন আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এমন সময় মামি এসেও বলল, আমিও আজকে একটা সত্যি কথা বলবো। বিয়ের দিন আমি ওকে পালাতে সাহায্য করেছিলাম, ও একা পালায়নি। কারণ একটা 17 বছরের মেয়ের সাথে 45 বছরের ছেলের সাথে বিয়ে দিচ্ছিলেন। ওরও তো একটা স্বাদ আহ্লাদ আছে, তাই না? বুড়ো বেটার সাথে টাকার লোভে তোমরা বিয়ে দিচ্ছিল, ওকে কেন বলি হতে হবে? তাই আমি পালাতে সাহায্য করেছি। ওরা এখন স্বামী স্ত্রী, ওদের বিয়ে শরীয়ত মোতাবেক সম্পূর্ণ হয়েছে, সুতরাং অন্যের বউকে অত্যাচার করার কোনো অধিকারই নেই তোমাদের। তখন আমার স্বামী বলল, চলো আমরা দূরে কোথাও চলে যাই। তখন মা বলল, বাবা, আসলে মেয়ের কষ্ট বোঝার কোনো দিনও চেষ্টা করিনি, তুমি আমাকে মাফ করে দিও। তখন আমি আমার স্বামীকে বললাম, এক মুহূর্ত এখানে দেরি করব না, চলো কোথাও চলে যাই। এ কথা বলে আমরা দুজনে হাত ধরে ঘর থেকে বের হয়ে গেলাম। অবশেষে আমি এটাই বলবো যে বর্তমান যুগের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে অবশ্যই তাদের মতামত যাচাই করে নেবেন। নয়তোবা আজকে যে আপুটার জীবনে নিয়ে কথা বললাম সেই আপুটার জীবনের মতো আপনার ছেলেমেয়ের জীবনেও এমনটা ঘটতে পারে। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।